এই নেন ভাই। শোন ভাই, সারাদিন কাজ করে তো আমরা অনেক ক্লান্ত, তো খাবারটা বিসমিল্লাহ বলে খাই। আরে ভাই আপনি কি পাগল হইছেন? সারাদিন কাজ কাম করে এমনিতে অনেক ক্লান্ত, আবার বিসমিল্লাহ বলে খামু? আপনি আসলেই একটা পাগল। আরে ভাই, আমরা মুসলমান, আমরা যদি যে কোনো কিছু বিসমিল্লাহ বলে করি সেটাতে বরকত পাই। আর এই খাবারটা যদি আমরা বিসমিল্লাহ বলে খাই তাহলে সেই খাবারটার মধ্যে বরকত পাবো, অনেক শক্তি পাবো। দূর মিয়া, আপনি খালি আছেন বিসমিল্লাহ লয়া, সারাদিন কাজ কাম করে ভাল লাগে না, আর আপনি আছেন আপনার বিসমিল্লাহ লয়া। জান মিয়া, আপনার সাথে আমি খামুই না, পানিও দিব না আপনি। জান। হে আল্লাহ, আপনি আমার ভাইটাকে হেদায়েত দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আছে ওর বিসমিল্লাহ লয়া, যা তোর বিসমিল্লাহ তুই বয়া থাক, তোর পানিও দিলাম না। দি তুই কেমনে খাস? কর তুই বিসমিল্লাহ, দেখি বিসমিল্লাহ বলুম না কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এতক্ষণ হলো পাগলাটা খাইতে গেল, এখনো আসে না। বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না। যাই তো, যাই একটু দেখি। আরে এটা কি হলো ওর? ভাই, আরে ভাই উঠ না। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই, কি হয়েছে তোর? তুই এখানে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন? ভাই তোমার রাইকে আসার পর আমি বিসমিল্লাহ না বলে এই রুটি আর কলা খাইলাম। হুট করে মনে হলো আমার গলায় কে যেন চেপে ধরলো। আমি আর কিচ্ছু জানি না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভাই আমার কিভাবে বাঁচালে তুমি? ভাই, এর জন্যই আমি প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করি, কারণ বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেই কাজটাতে বরকত থাকে। আর তুমি বললে আমি তোমাকে কিভাবে বাঁচালাম? আমি পানিতে বিসমিল্লাহ বলে ফু দিয়ে তোমার মুখের মধ্যে দিয়েছিলাম, আর তুমি বেঁচে গেছো। এটাই হলো বিসমিল্লাহর শক্তি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই পান করব না। ভাই আমি আর কোনোদিন বিসমিল্লাহ ছাড়া কোনো খাবারই খাবো না। ভাই তুমি আমাকে দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই। যারা আল্লাহকে ভালোবাসেন কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।